হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? দেখো, আমি কিন্তু আজকে চলে এসেছি মা শ্যামসুন্দরের কাছে। তোমরা নিশ্চয়ই সবাই জানো শ্যামসুন্দর মায়ের কথা। তো আমি চলে এসেছিলাম শনিবারে মা শ্যামসুন্দরের কাছে। দেখছো, আমরা যখন ঢুকি তখন কিন্তু সবে বাজে 6:30 এবং ভিড় প্রায় নেই, অল্প ভিড়। মানে আমি যেই পরিমাণে ভিড় দেখেছি সেই তুলনায় অনেকটাই বেশি ভিড়। তো দেখছো, সবে 6:30 বাজে আর তখন লাইন কিন্তু একটাও নেই, কিন্তু ভিড় প্রচণ্ড পরিমাণে ছিল। তো লাইন দিতে দিতে তোমাদেরকে যে ভোগ প্রসাদ তোমরা মাকে নিবেদন করতে চাও সেটা তোমাদের ভোগে জমা করার কাউন্টারে দিয়ে দিতে হবে, জমা করতে হবে এবং নামপত্র বলতে হবে। তো যাই হোক, দেওয়ার পর চলে গেছিলাম মায়ের কাছে। দেখছো প্রচণ্ড ভিড়, মানে ঢোকার জায়গা পর্যন্ত নেই। আমি প্রায় হুলুস থুলুস কাণ্ড। তো অনেকক্ষণ লাইন দেবার পর আমি একটু ফোনটা বের করে মাকে দেখার চেষ্টা করছিলাম। তখন কিন্তু সবে অঞ্জলি হচ্ছে আর মারাত্মক ভিড়। এর থেকেও দ্বিগুণ ভিড় ছিল আমি যখন বেরিয়ে আসি মন্দির থেকে। তো মাকে তোমরা দূর থেকে দর্শন করতে পারছো। মায়ের কি সুন্দর অপরূপ রূপ। ফাইনালি মাকে ভালো মতো দেখাচ্ছে, দেখে নাও সেই দৃশ্য। সবাই কিন্তু পারে না মায়ের কাছে যেতে, মা টানলে তবেই কিন্তু মায়ের কাছে যাওয়া যায়। দেখো, মায়ের সেই বাচ্চা মেয়ের মতন কি অপরূপ সেই দৃশ্য, কি সুন্দর দেখাচ্ছে মাকে। পাশে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, তার পাশে সরস্বতীও ছিল। যাই হোক, অপ্লুত, কোনো ভাষা পাচ্ছিলাম না, মনে হচ্ছিল যেন দাঁড়িয়েই থেকে যায়। আজ ভিডিওটা এ অবধি। শেষে তোমাদের ভোগ দর্শন করিয়ে আজ ভিডিওটা আমি শেষ করব। দেখো, দুটো ভোগ আমি নিয়ে নিয়েছিলাম। ভোগে ছিল খিচুড়ি, তরকারি এবং মিষ্টি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আজকের মতো এতটুকুই, আবারও আসবো কোনো নতুন ভিডিওর সাথে। টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই।